অন্নপূর্ণা যোজনা টাকা ছাড়া হয়েছে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। তাহলে আপনি আদেও কি টাকা পাবেন? কোন কোন 7টি কারণের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা নাও ঢুকতে পারে? আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে তাহলে কবে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে? মানে টাকা তো ছাড়া শুরু হয়ে গেছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকলে কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আজকে শেষের যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা কিন্তু একটুও মিস করবেন না, ওইখানে অনেক কিছু নির্ভর করছে। প্রথমে শুনলে হয়তো আপনার মনে হতে পারে যে টাকা পাবো না, কিন্তু শেষের পয়েন্টটা শুনলে আপনার মনে হতে পারে যে হ্যাঁ, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, এবং ঢুকবে, কবে ঢুকবে সেটাও কিন্তু জানাবো। চলুন এবার পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা দেখে নিই অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন নাও ঢুকতে পারে, বা যদি এই মুহূর্তে না ঢোকে তাহলে কবে ঢুকতে পারে এবং দেরি হওয়ার কারণ কি রয়েছে। প্রথমত 1 নাম্বার পয়েন্টেই আমরা যেটা করে রেখেছি সেটা হচ্ছে, যে সমস্ত মহিলারা 10,000 টাকার বেশি ইনকাম করেন নিজে, ভালোভাবে বুঝবেন, অনেকেই কিন্তু ছড়াচ্ছেন যে 10,000 টাকা পরিবারে যদি ইনকাম হয় তাহলে সেই মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো এমনটা কিন্তু নয়। এখানে মুখ্যমন্ত্রী নিজে পরিষ্কারভাবে জানিয়েছেন, যদি কোনো মহিলা নিজে 10,000 টাকা বা তার বেশি ইনকাম করে তাহলে কিন্তু সে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। কিন্তু ধরুন আমি আমার পরিবারে 10,000 টাকা ইনকাম করি বা 15,000 টাকা ইনকাম করি, আমি কিন্তু মানে আমার পরিবারে আমার বউ সে যদি হাউস ওয়াইফ হয়, সে কোনো ইনকাম করে না, সে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তেমন কোনো কড়াকড়ি নেই বা এই বিষয়ে কিছু বলা হয়নি। বোঝা গেল? যদি কোনো মহিলা নিজে 10,000 টাকার বেশি ইনকাম করে সে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। 2 নম্বরে বলে দিচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, এর আগেও নোটিশে আপনাদেরকে জানিয়েছিলাম, অন্নপূর্ণা যোজনার টাকা আগের যে লক্ষ্মী ভাণ্ডারের নিয়ম ছিল 25 থেকে 60 বছর, সেই নিয়মেই রাখা হয়েছে। এর মধ্যেই আপনার বয়স হতে হবে, তবে কিন্তু আপনারা টাকা পাবেন। অনেক মহিলা রয়েছেন যারা অন্নপূর্ণা যোজনার আবেদনের বয়স জানেন না, সেই জন্য তারা ধরুন 20 বছর 18 বছর বয়স হয়েছে আবেদন করে দিয়েছেন। তো তেমনটা হলে আপনার কিন্তু আবেদনটা রিজেক্ট হয়ে যেতে পারে, আপনি কিন্তু টাকা পাবেন না। 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, তবেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এরপর 3 নাম্বার পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আপনার পরিবারের উচ্চ আয় রয়েছে, আপনি ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে পরিবারে কেউ অন্নপূর্ণা যোজনায় আবেদন করলে সে কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। 4 নম্বরে রয়েছে উচ্চ আয়। দেখুন অনেক মানুষ এমন রয়েছেন যারা বড় ধরনের কোনো ব্যবসা করেন, যাদের কোনো প্রতিষ্ঠান রয়েছে, 12 লক্ষ টাকারও বেশি ইনকাম হয় এবং তারা ইনকাম ট্যাক্স প্রদান করেন বা আয়কর দেন, তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। আচ্ছা, 5 নম্বরে যে পয়েন্টের কথা বলছি সেটা হচ্ছে সরকারি চাকরি। আপনার স্বামী সরকারি চাকরি করে, মানে আপনার পরিবারের সরকারি চাকরি রয়েছে, আপনি নিজে সরকারি চাকরি করেন বা সরকারি কোনো সংস্থায় চাকরি করেন, বা কোনো রকম আন্ডারটেকিংয়ে কাজ করেন যেখান থেকে আপনি নিজে ভালো পরিমাণের ইনকাম করেন, তো সেক্ষেত্রেও কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করে আপনার নাম কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। যদি আবেদন করে থাকেন রিজেক্ট হয়ে যেতে পারে, আপনি কিন্তু টাকা পাবেন না। ঠিক আছে। আর 6 নম্বর পয়েন্টে আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে, যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে, তাহলেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। অবশ্যই কিন্তু এগুলো করিয়ে নেবেন। অনেকের কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেমের জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আগে কিন্তু আপনাদেরকে লিস্ট দেখিয়েছিলাম, সেই জন্য সরকার থেকে নোটিশও পাঠানো হয়েছিল, মানে লিস্টও পাঠানো হয়েছিল যে কাদের ব্যাংকিং প্রবলেমে টাকা ঢুকছে না। তো সেই রকম সমস্যা থাকলে অবশ্যই কিন্তু সমাধান করে নেবেন। এইবারে আপনাদেরকে জেনে দিই, গ্রামের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন আপনার যদি 50 ডেসিমেলের উপরে চাষের জমি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলে দিই, যাদের ধরুন 3টে বাড়ি ছিল, মানে 3টে ঘর ছিল, পাকা ঘর, তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করে আগে রিজেক্ট হচ্ছিল। এখন কিন্তু মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশ অনুযায়ী তাদেরকেও টাকা দেওয়া হবে, নিয়মে পরিবর্তন করা হয়েছে। যাই হোক, এইটুকু তো বুঝতে পারলেন। এবার টাকা পাচ্ছেন না কারা কারা, বাট এই মুহূর্তে টাকা নাও পেতে পারেন, সেক্ষেত্রে জানিয়ে দিই, দেখুন 10 তারিখ পর্যন্ত, জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত আবেদনে কিন্তু লাস্ট ডেট বা পদ্ধতি কিন্তু লাস্ট ছিল, ওই পর্যন্ত পোর্টাল খোলা ছিল, তারপরে কিন্তু সেটা বন্ধ হয়ে যায়, আপনারা জানেন, আর কিন্তু আবেদন হচ্ছিল না। তো সেই অনুযায়ী যারা 31 তারিখ পর্যন্ত আবেদন করেছিলেন এবং তার মধ্যে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত যারা আবেদন করেছিলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে এই 10 তারিখের মধ্যে যদি আপনি আবেদন করেন তাহলে টার্গেট নেওয়া হয়েছে, এর মধ্যে যারা যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশনগুলো আগে হচ্ছে বা আগে কিন্তু পূরণ করার একটা টার্গেট নেওয়া হয়েছিল। তাহলে এই নয় যে 11 তারিখ থেকে বাকি 31 তারিখ পর্যন্ত যারা রয়েছে তাদেরগুলো আর ভেরিফিকেশন হবে না, তাদেরগুলোও ভেরিফিকেশন হচ্ছে। যদি এগুলো হয়ে যায় তারপর ওইগুলো ধরা হবে, হয়তো এতদিনে লক্ষ লক্ষ মহিলার কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, বুঝতে পেরেছেন। যদি আপনাদের 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে হয়, সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে দেরি হতে পারে যদি আপনারটা ভেরিফিকেশন না হয়। আবারও বলছি, জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত
ফার্স্ট যে ভেরিফিকেশনের টার্গেট নেওয়া হয়েছিল, ফলে এর মধ্যে যদি আপনার আবেদন করে থাকেন বা আপনার আবেদনটা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আগে টাকা পেতে পারেন, আপনার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। কিন্তু জুলাই মাসের ধরুন 11 থেকে 31 তারিখের মধ্যে আপনি আবেদন করেছেন, আপনার আবেদনটা মানে এখনও পর্যন্ত ধরুন অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়নি বা তথ্য যাচাই হয়নি, সেক্ষেত্রে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা ঢুকবে না, টাকা ঢুকতে কিন্তু দেরি হতে পারে। আর যদি আপনার ভেরিফিকেশন হয়ে যায়, এখনও পর্যন্ত টাকা ঢুকছে না, চিন্তা করবেন না, আজকে হয়তো ঢোকেনি, কালকে পরশু কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে ধাপে ধাপে টাকা দেওয়া হয়, ফলে 2-1 দিন অপেক্ষা করবেন, আশা করি আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যাদের ভেরিফিকেশন হয়নি, যখন ভেরিফিকেশন হবে সেই মাসে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আশা করি বুঝতে পারলেন কোন কোন কারণে অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকতে পারে। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া শুরু হয়েছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ঢুকে থাকে, অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ঝটপট টাকা ঢোকার যে মেসেজটা পাঠিয়ে দিতে পারেন, আপনার নাম, জেলার নাম লিখে দেবেন, যাতে করে অন্যান্য বন্ধুদেরকে আমরা দেখাতে পারি কোন জেলায় টাকা ঢুকেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখন পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।